বলার কোনো ভাষা নাই আমাদের। আমাদের একজন অভিভাবককে আমরা হারিয়েছি, আমাদের একজন সম্পদকে আমরা হারিয়েছি। ইনি শুধু জাতীয়তাবাদের সম্পদ নয়, ইনি আমাদের রংপুরের একজন সম্পদ ছিলেন। আনিসুর রহমান লাকু নাম নয়, একটি ব্র্যান্ড। ইনি আজীবন রংপুরের মানুষের মনে, আমরা যারা বিএনপি করি, আমাদের জাতীয়তাবাদ পরিবারের সদস্যরা যারা আমরা রয়েছি, প্রত্যেক সদস্যের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এনার এই সন্দেশটা আসলে পূরণ হবার নয়। আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না যে আজকে আমাদের মাঝে আনিসুর রহমান লাকু ইনি আমাদের মাঝে আমাদের কোনোভাবে আসলে আমরা মেনে নিতে পারছি না। ধন্যবাদ। আসলে কি বলবো, বলার তো ভাষা নেই। আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, বিএনপির প্রাণ বলা যায়। তার পুরো জীবনটাই আসলে রাজনীতির সঙ্গে জড়িত ছিল, ছাত্র জীবন থেকে। আমাদের সঙ্গে তার যে সম্পর্ক, এটি আত্মার সম্পর্ক, প্রাণের সম্পর্ক। আমাদের নেতা জনাব আনিসুর রহমান লাকু, আপনারা জানেন আগামী 14 তারিখ আমাদের জেলা সম্মেলন ছিল। সেই সম্মেলনের দাওয়াতের কার্ড নিয়ে সেন্ট্রাল নেতৃবৃন্দের কাছে গিয়েছিলেন তাদেরকে দেওয়ার জন্য। সেই কাজ করে ফেরার পথে উনি অসুস্থতা বোধ করে এবং বগুড়ার কাছাকাছি এলাকা বেশ অসুস্থ হন। তখন বগুড়া মেডিকেল কলেজে ওনাকে জেলা আহ্বায়ক সাইফুল ভাই সহ সফরসঙ্গী যারা ছিলেন ওনারা ওখানে নিয়ে যান। তো সকালবেলা ডাক্তার না থাকায় উনি ভালো ট্রিটমেন্ট পাননি। উনি প্রথমে মনে করছিলেন যে গ্যাসের ব্যথা হতে পারে, যার জন্য গ্যাসের ট্যাবলেট খেয়েছেন। পরে একটু সুস্থতা বোধ করার পরে ওনারা রওনা দিয়েছিলেন। তো ওখানে বলছিলেন যে আপনার একটা ইসিজি করলে ভালো হয়। তো অত সকালবেলা তো সব কিছু বন্ধ থাকে, এটা তো সম্ভব হয়নি। তো যাই হোক, আসার পথেই উনি ইন্তেকাল করেছেন। আনিসুর রহমান লাকু ভাই, আপনারা জানেন যে সদর আসনের উনি কান্ডারি ছিলেন, আগামী দিনে সংসদ সদস্য প্রার্থী ছিলেন। উনি রংপুরের মানুষকে নিয়ে স্বপ্ন দেখতেন, এই অবহেলিত মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায়, কিভাবে এই মানুষকে উন্নয়ন অগ্রগতি ঘটানো যাবে। উনি বরাবরই বলতেন যে রংপুরের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সব জেলার চেয়ে পিছিয়ে গেছে। কিছু নামধারী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা মানুষকে ধোঁকা দিয়ে ভোটগুলো নেয় এবং কোনো কাজবাজ করেনি। আগামী দিনে যেন আমরা মাঠে কাজ করতে পারি, আমরা জনগণের পাশে দাঁড়াইতে পারি, সেগুলো নিয়ে বরাবরই আমাদের সাথে আলোচনা করতেন। আজকে সে ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আপনারা দেখতেছেন সব রাজনৈতিক দল এবং আপামর সাধারণ মানুষ আজকে মানুষের ঢল নেমেছে, মহিলা পুরুষ সবাই আসতেছে। ওনার কতটা প্রিয় ছিলেন এটাই প্রমাণ করে। আপনাদের মাধ্যমে ভাইয়ের জন্য দোয়া কামনা করছি, ভাই যেন জান্নাতবাসী হয়।